হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। এই সাইডে এখন আমরা আলোচনা করব এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। দেখে নেব এমসিকিউ প্রশ্নগুলো কি আছে। এবারে আমরা 6 নম্বর সেটে এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। প্রশ্নোত্তর আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা এবিটি এবং ডাব্লিউবিটি টেস্ট পেপারে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চাও তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে নেবে। একের প্রশ্ন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি ও একটু ড্যাশ আলসে প্রকৃতির লোক। পরের প্রশ্ন, ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের। পরের প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? উত্তর হবে মেজ বউয়ের। পরের প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দেয়? উত্তর হবে ছাতু। পরের প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছেন? উত্তর হবে নকরি নাপিত। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? আপনার রূপ। পরের প্রশ্ন, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল, শূন্যস্থানে হবে মচকা ফুলের মতো। পরের প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরের দরকার? উত্তর হবে আরোগ্যের জন্য। পরের প্রশ্ন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটি, সে নিখোঁজ ছিল। পরের প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি লেখা আছে এক পুরাণে? উত্তর হবে বাংলা নাটকে, এক পুরানো বাংলা নাটকে। পরের প্রশ্ন, গ্রিন রুমে ঘুমায়, কে ঘুমান? উত্তর হবে কালীনাথ সেন। পরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, উত্তর হচ্ছে সংলাপটি বলেছেন শম্ভু। পরের প্রশ্ন, নানান রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স? উত্তর হবে 68 বছর। পরের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা? বার্নান শ। পরের প্রশ্ন, মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্র পাঠ করতে দেখেছিল? উত্তর হবে আলমগীর। পরের প্রশ্ন, থিপসের দরজা ছিল, থিপসের দরজা ছিল 7টি। পরের প্রশ্ন, বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর হবে 3বার। পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন? উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন? উত্তর হবে নন্দলাল বসু। পরের প্রশ্ন, বাঙালি সার্কাসের প্রাণপুরুষ হলেন? উত্তর হবে প্রিয়নাথ বসু। পরের প্রশ্ন, ভাষা বিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি? উত্তর হবে মুখের ভাষা। পরের প্রশ্ন, প্লেন শব্দটি হলো ক্লিপিংসের উদাহরণ। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। এসিকিউ প্রশ্ন 2-1 প্রশ্ন আছে, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় ফুটপাথে একদিন অনাহারে মৃত্যু দেখার পর অফিসে গিয়ে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। পরের প্রশ্ন, বোঝা গেল বুড়ি এ অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়ির কি অভিজ্ঞতা ছিল? উত্তর হবে বটগাছতলায় বটের গুড়ির কাছে থাকা একটি শিকড়ের উপর বসে পেছনের গুড়ির কোটরে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, কঠিনের ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? উত্তর হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ কঠিন হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না। পরের প্রশ্ন, সে নামলো, কে কোথায় নেমেছিল? জীবনানন্দ দাশের শিকার কবিতায় নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে হরিণটি নেমেছিল তার সারা রাত জেগে থাকার ক্লান্তি দূর করে শরীরকে আবেশ দেওয়ার জন্য। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে? উত্তর হবে আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। পরের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে? কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জনের পাশে কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে বিধির বিধান চেয়ে তাকানো উচিত কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করতে এই প্রশ্নটি করেছেন। পরের প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলে হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? উত্তর হবে সৌম্য মিত্রের বিভাব নাটকে স্কুলের হেড পণ্ডিত অমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি কারণ তিনি সংস্কৃতে 13 পেয়েছিলেন। পরের প্রশ্ন, মরে যাব তবু ভুলবো না, কাকে না ভুলার কথা বলা হয়েছে? অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ভুলবেন না তার জীবনের একদা এবং একমাত্র প্রেমিকার তার দিকে অদ্ভুত চোখে তাকে থাকা এবং ভালোবাসাকে। পরের প্রশ্ন, ও দাতাকর্ণ যে কে কাকে কথা বলেছেন? উত্তর হবে বৌদি রানা কল্পিত চা খেতে গিয়ে শম্ভু মিত্রের কল্পিত সিগারেটটি নষ্ট হলে অমর গাঙ্গুলি তাকে আবার সিগারেট দেওয়ার কথা বলে শম্ভু মিত্র এ কথা বলেন। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই সত্যের কথা এখানে বলতে চেয়েছেন। পরের প্রশ্ন, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গেছিল? উত্তর হবে কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পে গুরু নানকের কথা মতো মর্দানা
পাথরটা তোলার পর তার তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল। পরের প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন ফিলিপ কেঁদেছিল? উত্তর হবে বের্টোল্ট ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় স্পেনের ফিলিপ কেঁদেছিল তার আর্মাডা ডুবে যাওয়ার জন্য। পরের প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম লেখো। উত্তর হবে সমাজ ভাষাবিজ্ঞান ও মনোভাষাবিজ্ঞান। পরের প্রশ্ন, শাসাঘাত কি? একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলে বা একদল শব্দে যদি বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় তবে তাকে বলা হয় শাসাঘাত। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। এই ছিল এই সেটের সমস্ত এসিকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।